হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুপ্রতিম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে কিন্তু আমি ইন্ডিয়ান সিনেমার একটা ট্রেলার এবং একটা গান নিয়ে আলোচনা করব, কেমন লাগলো। তো প্রথমেই শাহিদ কপূর অভিনীত, রোশান অ্যান্ড্রিউস পরিচালিত দেবা সিনেমাটার ট্রেলার গতকাল সকালের দিকে রিলিজ করেছে, যেটা কথাই ছিল। তো সেটা কেমন লাগলো দেখুন। প্রথমেই আমি ট্রেলারটা নিয়ে আলোচনা করার আগে আমি যে কথাটা বলবো, সেই কথাটা হচ্ছে খুবই একটা খুশির খবর। সেটা হচ্ছে আমরা আগের দিন শুনেছিলাম, খবরটা শুনে আমি শেয়ারও করেছিলাম ভিডিও করে, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন, যে আমাদেরই খুব পরিচিত একজন সুপারস্টার সৈফ আলি খান তার বাড়িতে আততায়ী ঢুকে তাকে মারার চেষ্টা করেছিল এবং খুব গুরুতর অবস্থায় সে লীলাবতী হসপিটালে ভর্তি হয়েছিল। এবং তারপরে অনেক খবর আমাদের কাছে আসে, ইনফ্যাক্ট আমি বলেওছিলাম একটা আততায়ীর ছবি আসে, সেই ছবিটা দেখে কিন্তু পুলিশ তাকে আটকও করে। এবার যেটা খবর সেটা হচ্ছে তিনি এখন পুরোপুরি সুস্থ, আউট অফ ডেঞ্জার। তাকে লীলাবতী হাসপাতালে অবজারভেশনে রাখা হয়েছে। আমি বলবো এটা আমার কাছে সত্যি অ্যাজ এ ফ্যান খুব ভালো খবর। আমি আবারও প্রার্থনা করি ভগবানের কাছে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার সিনেমার শুটিংয়ে শুরু করুন। শুটিং আমরা তাকে আবার ফিরে দেখতে চাই, এটাই বলার, আর কিছুই না। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আপনি সৈয়দ স্যার, এইটুকুনি। এবার আসি ট্রেলার রিয়াকশনে। শাহিদ কাপুর অভিনীত, রোশান অ্যান্ড্রিউস পরিচালিত দেবা সিনেমাটার ট্রেলার নিয়ে। দেখুন, এই সিনেমার প্রথম যখন টিজার এসেছিল আমি কিন্তু বলেছিলাম টিজারটা দারুণ, মানে টিজার, এবং এখানে কিন্তু শাহিদ কাপুরকে দারুণ লাগছে, ব্যাপক লাগছে, এটা নিয়ে কোনো কথা নেই। তারপরে গানটাও, যে গানটা হয়েছিল সে গানটাও কিন্তু ব্যাপক হেভি হয়েছে। মানে আমি প্রথম যে দুটো জিনিস রিলিজ করেছে, এই দুটো জিনিসই কিন্তু আমার ভালো লেগেছে। এবার আমি একটা কথা বলি, যে দেখুন, আপনি যতই বলুন রিমেক নয়, কিন্তু আপনি ট্রেলারটা কাটছেন যেরকমভাবে, বা ট্রেলারে যা যা দেখাচ্ছেন সেটা থেকে কিন্তু বোঝাই যাচ্ছে এটা পৃথ্বীরাজ সুকুমারের মুম্বাই পুলিশের রিমেক। তবে এখানে কিন্তু মেকার্সরা একটা জিনিস খুব চালাকি করে করেছে, মানে যারা দেখেনি তাদের কাছে, যারা দেখেছে তারা তো সবই বুঝে যাবে, যে ওরা কিন্তু ট্রেলারটা এমনভাবে কেটেছে আপনি কিন্তু গল্পটা সম্পর্কে আন্দাজ করতে পারবেন না, যদি না আপনি মুম্বাই পুলিশ না দেখে থাকেন। মুম্বাই পুলিশ দেখে থাকলে আপনি পুরোই বুঝে যাবেন এটা মুম্বাই পুলিশেরই রিমেক। তো এইটা কিন্তু খুব বুদ্ধিমানের কাজ করেছে। আরেকটা জিনিস বলবো, ট্রেলারটার কাটিংটা কিন্তু খুব দারুণ। মানে কীরকম, ট্রেলারটা শুরু হচ্ছে খুব স্লোভাবে, তারপরে একটা হাই স্পেস অ্যাকশন, তারপরে আবার স্লোভাবে সে, এই কাটিংটা বেশ ভালো লাগলো আমার কিন্তু দারুণ লাগলো। এবং ট্রেলারের কিছু দিক আমি আলোচনা করবো যেগুলো আমার খুব ইন্টারেস্টিং লাগলো। এটা হচ্ছে শাহিদ কাপুরের এখানে যে বিভিন্ন সিন দেখানো হয়েছে, সেই সিনগুলোতে প্রত্যেক কটা সিনে তাকে ব্যাপক লাগছে, ব্যাপক। কিছু জায়গায় তার যা অ্যাক্টিং, যা মানে তার যা অ্যাক্টিং এবং এক্সপ্রেশন, সেটা মানে তাক লাগানো, মানে হেভি। সেই জায়গায় ট্রেলারটায় কিন্তু অনেকটা আপনাকে এনগেজিং, এবং ট্রেলারটাই যেটা বলবো সেটা খুব কম্প্যাক্ট। মানে আপনি যখন ট্রেলারটা দেখা শুরু করবেন শেষ অবধি ট্রেলারটা একভাবে দেখে যাবেন, কখনো কাটবেন না। হয়তো এরকম করতে পারেন, এই জায়গাটা তো দারুণ লাগলো, এই জায়গাটা আরেকবার দেখি, এরকম হতে পারে, যেরকম আমি করেছি। ঠিক আছে, ট্রেলারটা আমি বারবার দেখছিলাম, কিছু জায়গায় এত দারুণ লাগছিল, যে ম্যায় হি হুঁ পুলিশ হ্যাঁ মাফিয়া, এই যে ডায়লগটা, এই ডায়লগটার সময় যার যা এক্সপ্রেশন চোখে, যার লুক, সেটা কিন্তু ব্যাপক লেগেছে, ব্যাপক। এবং একটা জিনিস আমি বলি, এই যে কবির সিং হিট হয়েছে, তার মধ্যে কিন্তু এই লুকটা বা এই অ্যাক্টিং ব্যাপারটা সেটা কিন্তু বারবার চলে আসছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তার এই যে কারিশমার জন্য কিন্তু সেগুলো হিট হচ্ছে। দেখুন, পৃথ্বীরাজ সুকুমারের মুম্বাই পুলিশে কিন্তু সেরকমভাবে এত রাগের ব্যাপারটা অতটা দেখানো হয়নি। সেই জন্য আমি বলতে পারি অনেক সময় কী হয়, রিমেক সিনেমা কিন্তু ফ্লপ করে যায়, এটা কিন্তু হয়, ম্যাক্সিমাম সময় হয়। কিন্তু আমি এখানে বলতে পারি হয়তো এই সিনেমাটা শাহিদ কাপুরের জন্য হিট হলেও হতে পারে, কারণ শাহিদ কাপুর কিন্তু এটাকে ডেলিভারি অন্যভাবে করবে, সেটা কিন্তু ট্রেলারে বোঝাই যাচ্ছে। ঠিক আছে, আয়নার সামনে দাঁড়িয়ে যে একদম লাস্ট সিকোয়েন্সটা, আয়নার সামনে দাঁড়িয়ে সে যেরমভাবে তাকাচ্ছে, যেরমভাবে হাঁটাচলা করছে, যেরমভাবে অ্যাকশন সিকোয়েন্স করছে, মানে এরা ব্যাপক ব্যাপক। এবং সিনেমাটা আমি বারবারই বলছি হিট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, যদি না খুব গড়বড় করে ফেলে, হিট হতে পারে। আমার ট্রেলারটা ব্যাপক লেগেছে, মিউজিকগুলো দারুণ ক্রিয়েট করেছে, হেভি লাগছে। দেখা যাক সিনেমাটা কেমন হয়। এবার আসি গানটাকে নিয়ে। দেখুন, হিমেশ রেশমিয়ার হিমেশ রেশমিয়া বলছি না, লর্ড হিমেশের আবার একটা গান চলে এসছে, বাজারে ইস্ক। ঠিক আছে, যেরকম সে সেরকম তার গান। ঠিক আছে, সেই গানটা নিয়ে রিয়াকশান দেবো। তো প্রথমে তো আমি ট্রেলার রিয়াকশন দিয়েছিলাম, তারপরে দিলকে তাজমহল গানটা রিয়াকশান দিয়েছিল, এবার এই গানটা রিয়াকশান দেবো।
দেখুন, গানটা গেয়েছেন শ্রেয়া ঘোষাল এবং হিমেশ রেশমিয়া। আমি একটা জিনিস সত্যি বুঝলাম না, মানে আপনি একটা সময় সত্যিই খুব ভালো ভালো হিট আমাদের ডেলিভার করেছেন এবং আমি সত্যি একটা সময় আপনার অনেক গান এর ফ্যান, এখনও মাঝে সাঝে মনে হলে শুনি। কিন্তু আপনি এখন সেই জায়গায় নেই যে জায়গায় আপনি নিজেকে দিতে চাইছেন। এবং মানে শ্রেয়া ঘোষালের পরে আপনার গলা, মানে আমি অন্তত মেনে নিতে পারলাম না। আর যেই যা বলুক, মানে শ্রেয়া ঘোষাল একটা অন্য লেভেল, তারপরে আপনার ওই নাকি সুরে গলা ঢুকছে, ঠিক আছে, অন্য সিঙ্গার হলেও তা মানা যেত, আপনার গলাটা মানা গেল না, আপনার সেই ইয়েটা নেই। তো আমার গানটা একদম পোষায়নি। আরেকটা জিনিস এই গানটার মধ্যে যেটা খুব বাজে লাগছে সেটা হচ্ছে সানি লিওনকে। সানি লিওনের প্রচুর বয়স হয়ে গেছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং বিভিন্নভাবে বয়স ছাপা, মানে বিভিন্নভাবে বয়সটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটাও বোঝা যাচ্ছে। তো ওভারঅল মিলিয়ে গানটা আমাকে একদমই এনজয় দিতে পারলো না, আমার একদমই ভালো লাগেনি। আমি জানি না সিনেমাটা কেমন হবে, হয়তো এটা হতে পারে দেবা সিনেমাটার থেকে হিট হয়ে গেল, বলা তো যায় না, মিরাকেল হতেই পারে। তো একদম থার্ড ক্লাস গান। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। দেবার ট্রেলারটা কিন্তু ব্যাপক লেগেছে আমার। তো এই ছিল ওভারঅল ভিডিও। আপনাদের এই ট্রেলার এবং গান সম্পর্কে কিছু রিয়াকশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।